একটা কথা কি বলতো, আমি না সংসারের শুরু থেকে একদম সম্পূর্ণ বুয়া ডিপেন্ডেন্ট। মানে একদম আমি যেদিন সংসার নিয়েছি ওই দিনও আমি বুয়া রাখছি, এরকম আর কি, বুয়া ডিপেন্ডেন্ট। তো আগে আমার যে বুয়াগুলো ছিল ওগুলো কাজ যেমনই হোক রেগুলার আসতো। তো এইবার আমি যারা রাখছি তার হচ্ছে মানে মাসে 7 দিন তার ছুটি লাগে, ঘুরে ফিরে সে 7 দিনের মতোই আসে না, এরকম কিছু আর কি। তো এর আগে আমি ওকে বাদ দিছি। আর ও এই যে না আসতে আসতে আমাকে কাজ শিখাই ফেলছে, যে বেশিরভাগ সময় সে না এসে আমি তো এবার দেখলাম যে হারি কাজ করা তো খুবই সহজ, একটু কষ্ট হয় কিন্তু ভাগাভাগি করে নিলে কাজ তো খুব একটা ইয়ে না। তো পরে আবার ও আবার নির্বাচনে ছুটি মুটি চেয়েছে, আচ্ছা যাই হোক, পরে এবার আমি ওরা বাদ দিছি। এখন বাদ দিয়ে সত্যি কথা বলতে ওরে আমি একটা থ্যাংক ইউ দিও, আমাকে কাজ শিখাই গেছে, সত্যি মাসে আমার 3,000 টাকা সেভ হয়েছে। এই জাস্ট জোকিং এ পার্ট। আমি অবশ্য বুয়া আবার রাখবো, এখন রাখতেছি না, কয়েকদিন দেখি নিজে করে। আর আমি মাঝে মাঝে চিন্তা করি আমি সবকিছু কিভাবে সামলাই, আমার বাচ্চা, আমার শাশুড়ি অসুস্থ, একদম বিছানায় পড়া, ওনাকে নিয়ে রাত জাগতে হয়, তো আবার আমার কন্টেন্ট, সবকিছু মিলাই জিলা ভাবলাম যে যাই হোক, বুয়া বাদ, নিজের কাজ নিজে করা ভালো। আর নিজের কাজ নিজে যেভাবে করি না, যেরকম সুন্দর করে করি না, ওইটা না অন্য কেউ ওইভাবে করে না। তো আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আগে থালা বাসন ধুয়ে নিছি, আমি হচ্ছে কাজ ভাগাভাগি করে নিছি। আমি হচ্ছে সারাদিন থালা বাসন ধুই না, জমায় রাখি, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আগে থালা বাসন ধুয়ে নিই। আর এখানে মাছ ভিজাইছিলাম, রুই মাছ আর ইলিশ মাছ, কারণ তোমরা তো জানোই আমি রুই মাছ খাই না, তো আমার জন্য ইলিশ মাছ আর বাসার সবার জন্য রুই মাছ। এখন তোমরা বলতে পারো যে তুমি একা ইলিশ মাছ খাবা, বাসার সবাইকে কেন দিবা না? কারণ হচ্ছে সবাই তো সবসময় ইলিশ মাছ খায় না, ওদেরও তো রুই মাছ টাছ খাইতে ইচ্ছা করে। আমার শাশুড়ি হচ্ছে ইলিশ মাছ খায় না, অনেক কাটা, আর উনি যেহেতু বয়স্ক মানুষ খাইতেও পারবে না। আর তোমরা সবাই আমার কাছ থেকে এই এই সোফা কাম বেডটা সম্পর্কে জানতে চাইছিলে, এটা তো জানোই আমি রিসেন্টলি নিছি। এটা হচ্ছে এইভাবে সকালবেলা ফোল্ড করে রাখি, রাতের বেলা আমার শাশুড়ি এখানে ঘুমায়, আর দিনের বেলা হচ্ছে আমি সুন্দর করে ফোল্ড করে রাখি। আর এটার ভিতরে একটা ছোটোখাটো একটা স্টোরেজও আছে, বালিশ টালিশ বা ওই চাদর টাদর রাখার মতো আর কি, যে দেখো একটা স্টোরেজ আছে। তো রাতের বেলা আমার যেহেতু আরেকটা বেডরুম অনেক দূরে, রাতের বেলা আমার শাশুড়ি ডাকলে তো আমরা শুনবো না, তো এটা কাছাকাছি হয়, খুবই একটা সুবিধা হয়েছে। আর জানি না ঘরে এত চুল কোত্থেকে, তোমাদের বাসায় কি এত চুল, এত পরিমাণে চুল প্রতিদিন? আমি জানি না যে আমার মাথার থেকে মনে হয় ফ্লোরে চুল বেশি, মানে এরকম একটা অবস্থা করে। তো এই হচ্ছে সোফাটা, এটা আমি 23,000 টাকা দিয়ে কিনছিলাম একটা অনলাইন পেজ থেকে, খুবই ভালো। তো এরপর হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে ঘর মুছছি, একদম নিজে বইসা ঘর মুছছি, ঘর মুছে যে পানি খাইতেছিলাম, একদম হয়রান হয়ে গেছি বিশ্বাস করে। আমার বাসা কিন্তু অনেক বড়, তো আমি 2 রুম আর কিচেন মুছছি, আমি ওই রুমটা মুছি না, ওই রুমটা হচ্ছে কি আমি আলমারি সব কাপড় চোপড় নামায় রাখছি, আলমারি কাপড় ভাঁজ করবে এই জন্য। মানে আমি চাইতেছি রোজার আগে সবকিছু ঠিকঠাক করে ফেলতে। আর এখানে হচ্ছে চা খাইছিলাম, 1 কাপ চা বেশি করে দুধ দিয়া, কারণ হচ্ছে কয়েকদিন পর থেকে তো আর চা খাবো না দিনের বেলা, ইফতার পরে আমি খাবো, আবার সেহরিতেও খাবো। তো এখানে দেখাইতেছিলাম যে আমি সবকিছু ধুইছি কিন্তু ঢাকনাটা ধুইতে ভুলে গেছি। তো ঢাকনাটা ধুয়ে পরে ভাত বসাই দিলাম, আর আলু সিদ্ধ মানে আলু স্টিমে দিয়ে দিছি আর কি, আলু ভর্তা করব। আর হচ্ছে রুই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে এই যে রান্না করলাম। এটা হচ্ছে আমার মেয়ে খাবে, আমার শাশুড়ি খাবে, আর আমার হাজব্যান্ড খাবে। কারণ ওরা হচ্ছে আবার ইলিশ মাছ খায় না, আমার মেয়ে আর আমার শাশুড়ি তো ইলিশ মাছ খায় না, আমি আর আমার হাজব্যান্ড খায়, আমার হাজব্যান্ডকে একটু ইলিশ মাছ দিব, একটু দিব আর কি, পুরাটাই আমি খাবো। এই আর কি। আর আসছে আলু ভর্তা বানাই নিতেছি, ইলিশ মাছগুলা ভাজি কইরা আলু ভর্তা দিয়ে খাইতে যে কি মজা লাগছে, তোমাদের তো খাবার ভিডিও দিছি, সত্যি মজা লাগে, তোমরা এভাবে খাই দেখো। আর এই যে আলু ভর্তা বানাই নিতেছিলাম, আলু ভর্তা যত কসলায় মাখবো তত মজা, মানে শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা না এমনি অনেক মজা। তো এই ছিল আজকে দুপুরে রান্না, ইলিশ মাছের সাথে আমি আবার কয়টা শুকনা মরিচও ভাজা নিয়েছি, আবার তেলও রাখছি, কারণ ইলিশ মাছের তেল আর শুকনা মরিচ দিয়ে গরম ভাত খেতে কিন্তু সেই মজা লাগে। দেখছো রান্নার কালার কত সুন্দর হয়েছে। আর এই যে ঘরটার একদম সুন্দর করে গুছাই নিছি। তারপর আর কি আজকে হচ্ছে অনেক কাপড় ধুইছি, আমার বোরকা হিজাব সব ধুয়ে দিছি, রোজার আগে ঝামেলা টামেলা কমপ্লিট করে ফেলছি আর কি। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমার ঘর মোছার ভিডিও দেখতে চাও কমেন্ট করো, কালকে অবশ্যই দিব। টাটা বাই, আল্লাহ হাফেজ।